নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। এটা হচ্ছে বিয়ের পরের দিনের ব্লগ। আগের দিন বিয়ে খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। তো এখন একটুখানি আমরা মজা করার জন্য কিছু খেলা খেলবো। সেটা হচ্ছে চাল আর কড়ি একসাথে মিশিয়ে দিয়ে আমরা বরকে বলছি, তুমি এবার ভাগ করো তো। ভাগ করে দেখাও তো কাকে কম দেবে কাকে বেশি দেবে। তো সেটা নিয়ে মজা হচ্ছে। তো সেরকম ভাবেই বউকেও বলা হবে যে তুমিও ভাগ করে দেখাও কেমন করে তুমি ভাগ করতে পারো। এইগুলো নিছকই খেলা, আনন্দ, মজা, আর কিছুই নয়। এগুলো আগেকার সময় মানুষদের সৃষ্টি বন্ধুরা, যেগুলোর সাহায্যে মানে যেগুলো দিয়ে বিয়ে বাড়ির আনন্দ অনেকটা বেশি দ্বিগুণ হয়ে যেত। নিচের দিকে বেশি রেখেছে। কোনটা কাটতে হবে বলে দিন। কোনটা বেশি লাগছে? হ্যাঁ, এইবারে তাহলে কোনটা কাকে দিচ্ছ সেটাকে বলো। না না, আগে আগে কোনটা কাকে দিচ্ছ সেটা বলো। ওইসব ওসব স্টাইল ছাড়ো। কি ভেবেছো? বলো আরেকটা পুরি কোথায় রাখবে? এটা কার? এই পাঁচটা তো করেই ছিল আরেকটা ওই তো আচ্ছা, এটা কার? কোনটা বলো? ও কেন না না না, তুমি কোনটা কাকে দিচ্ছ বলো। তুই শুনি গুনতে হবে তো। একটা একটা করে চার গুনতে হবে। ওইসব আমি জানি না, যে তুমি বলো, তুমি গুনে বলো কোনটা কার। আমার ওই গুনে। না না না, ও এখন পরে, এখন তুমি বলো এটা কার আর এটা কার। এটা কার, এটা কার? কত আসো আরে পার্থ বলছে যাই আমার তাই তো। আরে জিও জিও, এই সিনেমা দেখে বলে যাই আমার তাই তো। জানো এক বেলা ও খাবে তো পরের বেলা ও খাবে একদিকে কিন্তু কম আছে, একদিকে বেশি আছে। এইটা পার্থ বলছে যা আমার তাই হোক, ভগবান জানে কোনটা কারে বল। আচ্ছা এবার আবার কটা এইবার কবার হয়েছে? হয়েছে কাকে কোনটা দিবি আরে যেগুলো বেশি বেশি বল সবগুলোকে দিয়ে দে, তুই কম রাখ। তুমি বলছো কেন? নো নো, বলে দিচ্ছ কেন? একদম চলবে না, চিটিং চলবে না, নো চিটিং চলবে না সাইড থেকে। নো চিটিং। পার্থ কোনটা? সামনেই তো দিয়ে দিয়েছে এটা কার? ঠিক উপদিকে নিয়েছিস। এই তো ওর বুদ্ধির পরিচয় দিল। চলো চলো হয়ে গেছে কবার হলো? এক এক এটা দুইবার হলো। দুবার তাতে টাইম যাচ্ছে বল বল জোরে জোরে বল। কোনটা? এটা মায়ের। বাবা শাশুড়ি। এটা ভাইয়ের। বাহ 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 বাহ, কোনটা? ওই তো বলে দিচ্ছে বলে দিচ্ছে। যাই হোক বন্ধুরা, আমাদেরও বিয়ে বাড়ির শেষের দিকে। বিয়ে একটা অনেক বড় কাজ এবং সেটাকে সঠিকভাবে পরিচালনা করাটা অনেক বড় কাজ। তো যাই হোক, এটা বিদায়ের দিনকার সকালবেলা, না বিয়ের পরের দিন সকালে। এবং আমার এই ব্লগটা দিতেও বেশ দেরি হয়ে গেল। তার একটাই কারণ, আমার গলার অবস্থা আরেকটুখানি মাঝে খারাপ হয়েছিল, যার জন্য আমি আরো বেশি লেট হয়ে গেল। তো যাই হোক, এখন যে খেলাটা আপনারা দেখছেন এটা হচ্ছে ওই সরার মধ্যে চাল আর কড়ি ভরে এমন ভাবে রাখতে হবে যাতে সরায় সরায় ঠোকাঠুকি না লাগে, কোনো আওয়াজ না হয়। এটা মজা করে বলা হয় যে সংসারে তাহলে ঠোকাঠুকি লাগবে না, সংসার তাহলে শান্তিপূর্ণ ভাবে হবে। এগুলো নিছকই একটা খেলার অংশ, আর কিছুই নয়। খুব করে ওটাকে এমনি এমনি করে ঘুরা। দুজনে দুটো থাক। নিনর পালাচ্ছিস কেন? ও পিছন দিয়ে আবার জিও। এই আমাদের সব খেলাধুলো হয়ে গেছে, এখন একেবারে বিদায় পালা। তো এখন আশীর্বাদ করা হবে। সবার আগেই মেয়ের বাবা মা, অর্থাৎ যাদের সন্তানকে তারা যারা অন্যের হাতে তুলে দিলেন, তারাই শুরুতে আশীর্বাদ করবেন। তো যাই হোক বন্ধুরা, আমি এখানে কিছু কথা একটু বাড়তি বলতে চাই। সেটা হচ্ছে, বিয়ে করে না কোনো মেয়ে সংসার ছেড়ে যায় না। আমার তো মনে হয় নতুন একটা সংসার নিয়েই আসে। এক সংসার থেকে আরেক সংসারে যাওয়া, এর থেকে বেশি কিছুই নয়। সংসার তো এতে বাড়ে। আমার তো মনে হয় মেয়ের বিয়ের পরে আপনার সংসারে যেমন নতুন সদস্য বাড়ে, তেমন আপনার সংসারও বাড়ে। আমি তো এটাই মনে করি। দুটো সংসারই তার নিজের। বাবার বাড়ি যেমন নিজের বাড়ি, স্বামীর বাড়িও নিজেরই বাড়ি। তাই কখনোই দুটো আলাদা নয়। আর যারা এখনো পর্যন্ত আমাদের সমাজে মেয়েকে পর বলে ভাবেন, তারা প্লিজ এই ভাবনাটা না বন্ধ করুন। এটা ভাববেন না। মেয়েদেরকে দিয়ে সংসার শুরু,
মেয়েদেরকে দিয়ে কিন্তু সংসার সুন্দর হয়। সেই জন্যই বিয়ের প্রথাটা কিন্তু আজও রয়ে গেছে। তাই মেয়ে কখনোই পর নয়, এটা প্লিজ ভাববেন না। তো যাই হোক, এই জায়গাটাতে আমি আর কি বলবো, আমার কিছু বলার নেই। আমি নিজেও রিলেট করতে পারি। খারাপ লাগে, আনন্দও হয় যে স্বামীর বাড়ি, স্বামীর সংসারে যাচ্ছি, যেটা আমার নিজের সংসার, সেটাও যেমন একটা ফিলিংস থাকে, তেমন আবার একটু কষ্টও থাকে। কিন্তু পরবর্তীকালে সবটাই আবার ঠিক হয়ে যায়। সমস্ত কিছুই সময়ের ফের, আর কিছুই নয়। কিন্তু হ্যাঁ, এই দিনটার জন্য অনেক দিন ধরে আমরা ওয়েট করেছি, অনেক চেয়েছি যে ভালোভাবে যাতে সুন্দরভাবে দিনটা মেটে। সেটা যেমন যখন মিটে গেল, সত্যি মনে একটা শান্তিও হলো, আর ভালোও লাগছে। এখন শুধু এটুকুই চাইবো যে ভালো থাকুক, সুখে থাকুক, এবং আমার যারা সাবস্ক্রাইবাররা আছেন তাদের কাছেও অনুরোধ, যারা আপনারা দেখছেন, প্রাণ ভরে আশীর্বাদ করবেন। এই আশীর্বাদটাই কিন্তু আসল, প্রচুর পজিটিভিটি থাকে আশীর্বাদের মাধ্যমে। তো যাই হোক, মামা মামির আশীর্বাদের পরে বাকি যারা বড়রা আছেন, মানে ওর কাকা কাকি, আমার শাশুড়ি মায়ের কাকা কাকি, সবাই আশীর্বাদ করেছেন। এটা একটা স্মৃতি হয়ে থেকে গেল আমার ইউটিউব চ্যানেলে, আমার ব্লগিং এর অন্যতম একটা অধ্যায় আর কি। আরো একটা পাতা না হয় যুক্ত হলো। দেখা যাক ভবিষ্যতে আরো কি কি অপেক্ষা করে আছে আমার এই ব্লগিং এর জন্য। যাই হোক, এখন আশীর্বাদও প্রায় শেষ পর্যায়ে। তো এই সময়টাতে সবারই একটুখানি মনটা খারাপই হয়ে গেছিল, সবাই একটুখানি কান্না কান্না
ওই যা হয় আর কি। তো যাই হোক, এগুলো তো জীবনের অংশ বন্ধুরা। তবে হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, আমি রিসেপশনটাও ব্লগিং করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু ভিডিও ডিলিট হয়ে যাওয়াতে আমি এখন একটু ভাবছি যে আদৌ ভিডিওটা আমি দেবো কিনা, মানে ব্লগিংটা আমি আদৌ করবো কিনা। তো যাই হোক, দেখা যাক কি হয়। যদি ভিডিওগুলো পাই তাহলে হয়তো রিসেপশনে ব্লগিংটা দিতেও পারি, না হলে কিছু করার নেই, হয়তো বা দেবো না। তো ঠিক আছে বন্ধুরা, আপাতত আমার ভয়েস ওভারটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওতে আর কোনো ভয়েস ওভারই খুব একটা বেশি কাজ করে না, শুধুমাত্রই সবাই বুঝতেই পাচ্ছেন আনন্দ খুশি সব মিলেমিশেই রয়েছে আর কি। ওই জন্ম থেকে যেখানে আমরা বড় হই, মেয়েদের তো এই জায়গাটাই খুবই মানে কষ্টের না, যেখানে আমরা বড় হই মানুষ হই সেই জায়গাটাকেই আর কি ত্যাগ করতে হয়, এটাই আর কি। তো যাই হোক, ঠিক আছে, যেটা নিয়ম সেটা তো নিয়মই। তো যাই হোক, যেটা আমি প্রত্যেকবার ব্লগের শেষে বলে থাকি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর সকলে ভালো থাকবেন।